আপনার মাইয়া সব সময় উঠতে বইতে খাইতে শুইতে আমার সহজ সরল পোলাটারে চাকু ধইরা ভয় দেখায়, তাফালিং করে। জামাই বাবাজি, আমার মেয়ে নাকি তোমার সাথে সবসময় চাকু নিয়ে তাফালিং করে, কথাটা কি সত্য? না না বাবা, আপনার মেয়ে চাকু নিয়ে আমার সাথে কোনো তাফালিং করে নাই। এই আমি নাকি তোমার ডাকাইবো? তোমার লগে কি ডাকাতি করছি? ও কি কইতেছে এগুলা? আমি তো তোমার কথার আগামতো বুঝতেছি না। আমি নাকি তোমার লগে সবসময় ছুরি নিয়ে তাফালিং করি? হ্যাঁ, আর বউ তুমি এগুলা কেন কইতাছো? কি কইতাছি তুমি বুঝতাছো না? আমার নামে সারাদিন তোমার বন্ধুদের কাছে তুমি বদনাম করে বেড়াও, আমি তোমার নাকাইটা দিই। বউ এটা কোনো কথা? হ্যাঁ, আমি তোমার নামে বদনাম করতে যাবো কেন? না বলা, এই চাকুটা সরাও, আমার তো নাক কেটে যেতে পারে। এই তোমার বন্ধু রতনের কাছে তুমি কি কইছো? আমি নাকি সারাদিন এই চাকু নিয়ে তোমার লগে তাফালিং করি? তুমি এখন যা করতেছো এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। ও, তার মানে তোমার বন্ধু রতন ঠিকই কইছে, বদনাম কইরা বেড়াও না? আমি তোমার ডাকাইবো। এই কান ধরো। কান ধরবো কেন? তুমি কান ধরো, তোমার শাস্তি দিব। আর যদি কান না ধরো তোমার নাকাইটা ফেলাম। কি ব্যাপার, তুমি আমার কান ধরছো কেন? নিজের কান ধরো, ধরো নিজের কান ধরো। দাঁড়ায় আছো কেন? ধরো। কথা কানে ঢুকতেছে না? কি কইতাছি? একবার নাকাইটা দিব। এবার উঠবস করো, একসাথে উঠবস করবা। ওরে বাবা রে, এইটা তো একটা ঢাকাইবো। আমার সহজ সরল পোলাটারে চাকুর ভয় দেখায় কান ধরাইতাছে। সি 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 সি। বস করো। এই কান ধরে দাঁড়াইছো কেন? 101 বার কান ধরে উঠবস করো, উঠবস করো। তুমি যদি কোনোদিন আর আমার নামে কারোর কাছে বদনাম করো তাহলে এর থেকেও কঠিন শাস্তি দিব। এবার উঠবস করো, 101 বার উঠবস করবা। এই ডাকাইবো আমার পোলারে কান ধরাই উঠবস করাইতাছে, অথচ আমার পোলায় চাকুর ভয় কিছুই করতে পারতেছে না। এমন একটা দরজায় ঠুকা দিই না। বাবা থাক, এই ডাকাইবো যদি আমার বাবার কান ধরে উঠবস করায়, আমি জায়গা। বউ, এই 101 বার উঠবস কইরা আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমার খুব ঘুম পাইতেছে, আমি ঘুমাই। না, আমি এখানে ঘুমামু আর তুমি সারা রাত জায়গা পাহারা দিবা। বউ বোঝার চেষ্টা করো, আমার খুব ঘুম পাইতেছে। খবরদার, তোমার কোনো ঘুম নাই। তুমি এখানে সারা রাত চোখ বড় বড় করে আমারে পাহারা দিবা। আর যদি ঘুমানোর চেষ্টা করছো আমি তোমার নাক কেটে দিব। রোমানা, কই রে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ঠিক চিনলাম না, আপনি কেডা? আমি রোমানার বাবা। ও, তাহলে আপনি এই ডাকাত মেয়ের বাপ? আপনি আমার সহজ সরল পোলাটার লগে জোর করে আপনার এই ডাকাত মেয়ের বিয়া দিছেন? এইসব আপনি কি করতেছেন বিয়ান সাহেব? আমার মেয়ে ডাকাতে ওকে। আমার মেয়ে নম্র, ভদ্র, রূপের গুণে অতুলনীয়। আমার মেয়ের মতন একটা মেয়েও 10 গ্রাম পাবেন না। কেমন মাইয়া যে জন্ম দিছেন এটা তো দেখতেই পারতাছি। আপনার মাইয়া সব সময় উঠতে বইতে খাইতে শুইতে আমার সহজ সরল পোলাটারে চাকু ধইরা ভয় দেখায়, তাফালিং করে। আপনি এসব কি করতেছেন? আমার মেয়ে কারোর সাথে মাথা উঁচু করে কথা বলে না, নম্র ভদ্র, খুবই অমায়িক মেয়ে। বাবা, বাবা তুমি কেমন আছো? এতক্ষণ তো ভালোই আছিলাম বাবা, কিন্তু তোর শাশুড়ির মুখে যা শুনলাম, কেমনে ভালো থাকি? তুই নাকি সবসময়
চাকু নিয়ে জামাই বাবাজির লোকে তাফালিং করস? বাবা, তোমার কি তাই মনে হয়? তোমার জামাই তোমার লগেই আছে, তোমার জামাইরে জিগাও। জামাই বাবাজি, আমার মেয়ে নাকি তোমার সাথে সবসময় চাকু নিয়ে তাফালিং করে, কথাটা কি সত্য? না না বাবা, আপনার মেয়ে চাকু নিয়ে আমার সাথে কোনো তাফালিং করে নাই। বিয়ান সাহেব, চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, আমার মেয়ের গায়ে কোনো কলঙ্ক নেই। শুনলেন তো নিজের কানে আপনার ফুলের মুখের কথা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মাইনা নিলাম। আপনার মাইয়া রূপে গুণে অতি ভদ্র, তাহলে আপনার মাইয়ারে আমারই সহজ সরল পোলা ডালা জোর করে কেন বিয়ে দিচ্ছেন? আসলে বিয়ান সাহেব, আপনার ছেলের সাথে আমার মেয়ের কেন বিয়েছি শুনবেন? আমার গ্রামের চেয়ারম্যানের চামচা মিন্টু আমার মেয়ের বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী বানাতে চেয়েছিল। ওই মিন্টু চামচার সাথে আমার মেয়ের বিয়ে হলে আমার মেয়ে কোনোদিন সুখী হতো না। সেদিন বাড়িতে এসে দেখি আপনার পোলা আমার বাড়িতে পানি খাইতে হয়েছে। আপনার পোলারে দেখে আমার বেশ পছন্দ হয়েছে, তাই আমার মেয়ের সুখের কথা চিন্তা করে জামাই বাবাদের সাথে আমার মেয়ের জোর করে বিয়ে দিয়ে দিই। আমি জানি আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার পোলার সাথে আমার মেয়েটা বিয়ে দেওয়া আমার খুব অন্যায় হয়ে গেছে। আমার আপনার মাফ করে দিন। সি সি বিআই সাহেব, আপনি এরকম করে মাপ চাই আমার করে ছোট করেন না। আমি এখন সব বুঝতে পারছি। আপনার মাইয়ারে এই বাড়ির বউ হিসেবে মাইনা নিতে আমার কোনো আপত্তি নাই। বৌমা, তোমার বাপের হাত থেকে মিষ্টির প্যাকেটটা নাও। আর বিআই সাহেব, আপনি কিন্তু না খাই আজকে যাইতে পারবেন না। আহো ঘরে আহো। চল মা, দাও এটা আমার কাছে। বিয়ান সেবা। তুই কি আমার বন্ধু নাকি বন্ধু নামের কলঙ্ক? তোর লোকে একটা কথা শেয়ার করলাম, আর এই কথা যায় তুই আমার বউরে কেন লাগাইছস? তুই আজকের পর থেকে আমার সাথে কথা কবি না। তোর এত সুন্দর মাটির মতো বউকে তুই ডাকাত বউ বলিস। তুই একটা মিথ্যুক। তোর বউর মতো সাদা মনের মানুষ একটা হয় না। তুই এই কথাটা আমার বউরে কইয়া কি ঝামেলার মধ্যে ফালাইছস আমার জানোস তুই? তোর কাছে এই বদনামটা রটানোর জন্য কাল রাইতে আমার বউ সারাটা রাত আমার 1 সেকেন্ডের লেগে ঘুমাইতে দেয় নাই। বলিস কি? তোরে সারা রাত ঘুমাইতে দেয় নাই মানে? আরে খালি কি তাই নাকি, কাল রাইতে কি করছে জানোস? আমার নাকের সামনে চাকু ধরে আমার 101 বার কান ধরে উঠবোস করাইছে। আজকে আমি তোরে জন্ম শিক্ষা দিয়েছিলাম। মারবো না, তোর একটা কথা বলি। এই বাড়িতে তোর শাশুড়ি তোর জামাই সেবা করবি, আর তোর কাছে জানি কোনো কারণে তারা কষ্ট না পায়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাকে সবসময় খেয়াল রাখবো, সেবা যত্ন করবো, তারা আমার কাছ থেকে কোনো কষ্ট পাইব না। বেআইন সাহেব, আমার এই মেয়েটা খুব আদরের, খুব যত্নের, খুব ভালোবাসি মেয়েটার। আপনাদের কাছে রেখে গেলাম, তাই আপনাদের কাছ থেকে জানি কোনো কষ্ট না পায়। আপনি কোনো চিন্তা করেন না বিআই সাহেব, আপনার মাইয়া এই বাড়িতে বৌমা হিসাবে না, সারা জীবন আমার মাইয়া হিসাবে থাকবো। বেআইন সাহেব, আপনার কথা শুনে খুশি হলাম, খুব শান্তি পেলাম। তাহলে এখন আসি। বাবা, আর একটা দিন থেকে গেলে হইতো না? না রে মা, তুই তো জানোস ফাঁকা বাড়ি, এই বাড়িতে আমি ছাড়া তার কেউ নাই। তাহলে আসি রে মা, আসি বেআইন সাহেব। আচ্ছা ঠিক আছে বিআই সাহেব, আবার আইসেন। বৌমা, তোমার কাছে আমার একটাই চাওয়া, এই বাড়িতে আমি একটা নাতি নাতির মুখ দেখতে চাই। মা, নাতি নাতির মুখ দেখবেন কেমনি? আরে বৌমা, বুঝলা না, তোমরা তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিবা। মা, আমার কি বাচ্চা কাচ্চা নিতেই হইব? হব মা, তুমি আমার এই সুন্দর ফুটফুটে একটা নাতি নাতনি দিবা, আমি সারা দিন আমার নাতি নাতনি নিয়ে খেলবো। এই একটাই চাওয়া তোমার কাছে আমার।